এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ক্লড কোড ব্যবহার করে $10,000 একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি যে সাইটগুলো দেখছেন সবগুলোই ক্লড কোড দিয়ে বানানো হয়েছে, আর এই ভিডিও শেষে আপনারটাও তাদের মধ্যে একটি হবে। আমরা ক্লড কোড ইনস্টল করব, দুটি ডিজাইন স্কিল দিয়ে এটিকে আরও উন্নত করব, একটি প্রম্পট লিখব, ফলাফলটি ঘষে মেজে সুন্দর করব এবং সেটিকে একটি আসল ডোমেনে প্রকাশ করব। এই সাইটটি দেখতে হবে এমন যেন কোনো ফ্রিল্যান্স ডেভেলপার $10,000 নিয়ে বানিয়েছে, আর যারা এটি ভিজিট করবে তারা কেউই বুঝতে পারবে না একটা এআই এটি বানিয়েছে। বিশেষ করে অধ্যায় 7 পর্যন্ত থাকুন, সেখানেই কার্সার এফেক্টস আর মোশন ডিজাইন এই বিলটিকে পেশাদার থেকে দামি পর্যায়ে নিয়ে যাবে। আর একেবারে শেষে আমি আপনাকে দেখাবো কিভাবে সবচেয়ে কম খরচে এটি ইন্টারনেটে কাস্টম ডোমেনে লাইভ করা যায়। কিন্তু প্রথমেই ক্লাউড কোড আসলে কি? ক্লাউড কোড হলো একটি এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট। আপনি এটিকে স্বাভাবিক ভাষায় একটা ওয়েবসাইট বর্ণনা করেন আর এটি আপনার চোখের সামনে কোড লিখে দেয়। আজ আমরা ক্লাউড কোড ডেস্কটপ অ্যাপ ব্যবহার করছি, কারণ এতে এক উইন্ডোতেই আপনার দরকারি সবকিছু পাবেন, কোনো বাড়তি ডেভেলপার সেটআপ ছাড়াই। কিছু বানানোর আগে আমি ঠিকভাবে সংজ্ঞায়িত করতে চাই একটা $10,000 ওয়েবসাইট দেখতে কেমন হয়। তাই আমি ক্লডকে জিজ্ঞেস করেছিলাম, $10,000 ওয়েবসাইটকে $200 ওয়েবসাইট থেকে আলাদা করে এমন 8টি বিষয় আছে: দৃষ্টিভঙ্গি, টাইপোগ্রাফি, রং, শ্রেণীবিন্যাস, চিত্র, গতি, মোবাইল এবং সেই অদৃশ্য বিষয়গুলো যা একটি সাইটকে দ্রুত ও সম্পূর্ণ মনে করায়। এই 8টি বিষয় 3টি ভাগে পড়ে: রুচি, উপাদান এবং অনুভূত বর্ণনান। আজ আমরা এই 8টির সবকটিতেই হাত দেব। ক্লাউড কোড কিভাবে $10,000 মান ছুঁতে পারে আর বেশিরভাগ নো কোড ওয়েবসাইট বিল্ডার কেন পারে না, এটাই এর কারণ। আপনি যখন উইক্স বা স্কোয়ার স্পেসের মতো কোনো টুল ব্যবহার করেন তখন আপনি একটি টেমপ্লেট দিয়ে শুরু করেন, আর আপনি যাই বানান না কেন সেটা শেষ পর্যন্ত ওই টেমপ্লেট থেকে শুরু করা অন্য সব সাইটের মতোই দেখতে হয়। ক্লাউড কোড এভাবে কাজ করো না, এটি আপনার বর্ণনার উপর ভিত্তি করে একেবারে শুরু থেকে আপনার সাইটের কোড লিখে দেয়। তাই আপনি নিজে কোড শেখার ঝামেলা ছাড়াই পুরোপুরি কাস্টম ফলাফল পেতে পারেন। এর ওপর ক্লড এমন ডিজাইন দক্ষতা যোগ করতে পারে যা তার তৈরি সবকিছুর মান বাড়িয়ে দেয়। আপনি অনলাইনে লাইব্রেরি থেকে প্রস্তুত কম্পোনেন্টও ব্যবহার করতে পারেন, যেগুলো আগে একজন প্রকৃত ডেভেলপার ছাড়া সম্ভব ছিল না। আর আপনি ক্লডের সঙ্গে প্রতিটি খুঁটিনাটি নিয়ে বারবার কাজ করতে পারেন, যতক্ষণ না সাইটটি সত্যিই দামি মনে হয়। আজ আমরা এই সব কিছুই করব। প্রথম ধাপ হলো আপনার কম্পিউটারে ক্লড কোড সেট আপ করে। নিচের বর্ণনায় দেওয়া লিঙ্ক ব্যবহার করে claude.com-এ যান এবং প্রো প্ল্যান বেছে নিন। এই মুহূর্তে আমি যখন এটি রেকর্ড করছি তখন মাসে মাত্র $20, আর এই ভিডিওর জন্য আমাদের যা কিছু লাগবে সবই এতে কভার হয়ে যাবে। নিজেকে সাইন আপ করিয়ে নিন আর আমি বিরক্তিকর অংশগুলো এড়িয়ে যাব। আপনি লগ ইন করার পর পৃষ্ঠার নিচের বাম কোণে ডাউনলোড আইকনে ক্লিক করুন। ক্লাউড কোড সেকশনে যান, ডেস্কটপ অ্যাপ ভার্সনটি ডাউনলোড করুন, তারপর ফাইলটি খুলে ইনস্টলার চালান। ইনস্টল হয়ে গেলে ডেস্কটপ অ্যাপটি খুলুন, তারপর সাইন ইন করুন। এই পর্যায়ে আমি উল্লেখ করতে চাই, আপনি কখন এই ভিডিও দেখছেন তার উপর নির্ভর করে সফটওয়্যারের আসল ইন্টারফেস আমারটা চেয়ে আপনার কাছে ভিন্ন দেখাতে পারে। প্লট নিয়মিত আপডেট হয়, তাই সবকিছু একদম একই না দেখালে আতঙ্কিত হবেন না। আমি যে সাধারণ ধারণাগুলো ব্যাখ্যা করছি সেগুলো বোঝার চেষ্টা করুন এবং সফটওয়্যারটি আপনি যখন ব্যবহার করছেন তখন সেটার সাথে মিলিয়ে প্রয়োগ করুন। আপনি সাইন ইন করার পর চ্যাট মোড থেকে কোড মোডে সুইচ করুন। আমার অ্যাপে ওই ট্যাবটি উপরের বাম পাশে পাওয়া যায়। বিকল্পভাবে আপনি ম্যাকে কিবোর্ডে কমান্ড 3 অথবা উইন্ডোজে কন্ট্রোল 3 চাপলে কোড মোডে যেতে পারবেন। ক্লাউড কোড সবচেয়ে ভালো কাজ করে যখন এটি নিজের একটা ফোল্ডারে থাকে। আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় একটি ফোল্ডার তৈরি করুন, তারপর চ্যাটবক্সের পাশে থাকা ফোল্ডার সিলেক্ট বোতামে ক্লিক করুন এবং আপনার নতুন ফোল্ডারটি নির্বাচন করে অ্যাপের ভিতরে খুলুন। এই ফোল্ডারটি এখন থেকে এই প্রকল্পের জন্য আপনার ওয়ার্কস্পেস হবে। ঠিক আছে, সেটআপ শেষ। এখন আমরা ক্লডকে আরও শক্তিশালী করব দুটো স্কিল ইনস্টল করে। শুরুতেই ক্লড একটি সাধারণ উদ্দেশ্যের এআই। এটি অনেক বিষয়ে অনেক কিছু জানে, কিন্তু এর ডিফল্ট ডিজাইন আউটপুট কেবল মোটামুটি। এটি সাধারণত একই ফন্ট, একই রং এবং একই পূর্বানুমানযোগ্য লেআউট বেছে নেয়, যেগুলো আপনি অন্যান্য এআই জেনারেটেড ওয়েবসাইটে দেখে থাকেন। এই কারণেই অনেক এআই ওয়েবসাইট দেখতে একঘেয়ে হয়ে যায়। স্কিলস এই সমস্যার সমাধান করে। একটা স্কিল হলো ক্লডের জন্য একটি নির্দেশিকা, একটা টেক্সট ফাইল যা ক্লডের জ্ঞানকে নির্দিষ্ট একটা ক্ষেত্রে আরও বাড়িয়ে তোলে। আপনি এটি একবার ইনস্টল করলেই হবে, এরপর ক্লাউড এটি চিরকাল ব্যবহার করবে। আজ আমরা দুটো স্কিল ইনস্টল করছি এবং দুটোই বিনামূল্যে।
আমরা যে প্রথম স্কিলটা ইনস্টল করছি তার নাম ফ্রন্ট এন্ড ডিজাইন। এটি তৈরি করেছে ক্লডের পেছনের কোম্পানি অ্যানথ্রোপি। এটি ব্যাকগ্রাউন্ডে চলে এবং নীরবে ক্লডকে ডিজাইনে আরও দক্ষ করে তোলে। এটি আসলে যা করে তা হলো ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্টগুলো নিষিদ্ধ করে এবং ক্লডকে সাধারণ এআই আউটপুটের বদলে সাহসী ডিজাইনের দিকে ঠেলে দেয়। এটি ইনস্টল করতে নিচের বর্ণনায় দেওয়া ফ্রন্ট এন্ড ডিজাইন লিঙ্কটি কপি করুন এবং ক্লাউডে পেস্ট করুন। বার্তায় লিখুন, এই স্কিলটি ইনস্টল করো। তারপর বার্তাটি পাঠান এবং এটি চলতে দিন। যখন এটি অনুমতি চাইবে, এডিট অনুমোদন দিন এবং গ্লোবালি ইনস্টল করুন। দ্বিতীয় স্কিলটি কমিউনিটি দ্বারা তৈরি। এর নাম ইউআই ইউএক্স প্রো ম্যাক্স। আপনি স্ক্রিনে যেমন দেখছেন, এতে আছে 57টি ইউআই স্টাইল, 95টি কালার প্যালেট এবং 56টি ফন্ট পেয়ারিং। প্রথম স্কিলটির মতো নয়, এই স্কিলটি আমরা সরাসরি ব্যবহার করি যখন বড় ধরনের ডিজাইন পরিবর্তন দরকার হয়। আর ঠিক এইভাবেই আমরা আজ আমাদের সাইট তৈরি করব। এটি ইনস্টল করতে নিচের বর্ণনায় দেওয়া ইউআই ইউএক্স প্রো ম্যাক্স লিঙ্কটি কপি করুন এবং ক্লাউড কোডে পেস্ট করুন। বার্তায় লিখুন, ইনস্টল দিস প্লাগইন ইউজিং npm। এই নির্দিষ্ট বাক্যটি গুরুত্বপূর্ণ কারণ এটি টার্মিনাল ব্যবহার করে পরিষ্কারভাবে ইনস্টল করতে সাহায্য করে। যখন এটি অনুমতি চাইবে, এডিট অনুমোদন দিন এবং গ্লোবালি ইনস্টল করুন। এখন আমরা তৈরি শুরু করার আগে আরেকটি শেষ সেটআপ বাকি আছে। আপনার চ্যাটের নিচের বাম পাশে থাকা মোড সিলেক্টরে ক্লিক করুন এবং সেটি অটো মোডে পরিবর্তন করুন। এতে ক্লড প্রতিটা ধাপে অনুমতি চাওয়া ছাড়াই কাজ করতে পারে। অটো মোড চালু এবং দুটি স্কিল ইনস্টল হয়ে গেলে আমরা এখন সেই প্রম্পট লিখতে প্রস্তুত যা সাইট তৈরি করবে। তবে এর আগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার। একটা অসাধারণ ফলাফলকে সাধারণ মানের ফলাফলের থেকে আলাদা করে দেয় যে বড় বিষয়টি, সেটি হলো আপনি ক্লডকে যে ব্রিফ দেন। আপনি যত বেশি নির্দিষ্ট হবেন, ফলাফল ততই ভালো হবে। আপনি যদি ইতিমধ্যেই জানেন ঠিক কী চান, তাহলে শুধু সেটি বর্ণনা করলেই হবে। এবং এই বিল্ডের জন্য আমি সেটাই করেছি। কিন্তু দৃশ্যমান রুচি শব্দে বর্ণনা করা কঠিন, বিশেষ করে আপনি যদি ডিজাইনে নতুন হন। আপনি এখনও ডিজাইনের ভাষা জানেন না, এবং এটাই ক্লডকে আপনি কী চান তা বোঝানো কঠিন করে তোলে। আপনি যদি এমন অবস্থায় থাকেন, তাহলে রেফারেন্সই আপনার শর্টকাট। রেফারেন্স মানে হচ্ছে আপনি যেসব সাইট পছন্দ করেন সেগুলোর স্ক্রিনশট ক্লডকে দেওয়া, যাতে সে সেই ভিজুয়াল স্টাইলটি মিলিয়ে নিতে পারে। আপনি কী চান সেটা ক্লডকে দেখানো ও বর্ণনা করার চেয়ে অনেক সহজ। রেফারেন্স আপনার নিজের দিক নির্দেশনা নির্ধারণের আগেও কাজে লাগে। আপনি স্ক্রল করেন, পছন্দের জিনিস খুঁজে পান, আর আস্তে আস্তে বুঝতে শুরু করেন আপনার আসল রুচি কী। আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় ওয়েবসাইট শেয়ার করব, যেগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এটা ড্রিবল। এখানে ডিজাইনাররা তাদের কাজ পোস্ট করেন, আর প্রায় সব ধরনের ওয়েবসাইটের জন্যই এখানে প্রচুর অনুপ্রেরণা পাওয়া যায়। এটা অ্যাওয়ার্ডস। এগুলো এমন সাইট যেগুলো ইন্ডাস্ট্রি ডিজাইন অ্যাওয়ার্ড জিতেছে, তাই উচ্চমানের ডিজাইন দেখতে এটা দারুণ একটা জায়গা। আর আপনি চাইলে সবসময় পিন্টারেস্টে আপনি যেরকম সাইট বানাতে চান সেটা সার্চ করতে পারেন। এটা সব জায়গা থেকে উদাহরণ টেনে আনে। এখানে আমি সার্চ করেছি মডার্ন ওয়েবসাইট ডিজাইন রেস্টুরেন্ট। এই সব কিছুর লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশনে দিয়েছি। আপনার পছন্দের 3 থেকে 5টি সাইট খুঁজে বের করুন এবং সেগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করুন। আপনি এই সাইটগুলো নকল করছেন না, বরং আপনি ক্লডকে দেখাচ্ছেন আপনার পছন্দ এবং ডিজাইনটি শেষ পর্যন্ত কেমন হবে। আমি সিয়াটেলের একটি রেস্তোরাঁর ওয়েবসাইট তৈরি করছি। এই হলো আমার ব্যবহৃত নির্দেশ, যা পুরো ভিডিওতে বলা হয়েছে। /UI-UX-Pro-Max। আমরা এইমাত্র যে ডিজাইন দক্ষতাটি স্থাপন করেছি তাকে এভাবেই ডাকি। তারপর আমরা এআই এর জন্য সংক্ষিপ্ত বিবরণ টাইপ করি। এটি কাজ করানোর কৌশল হলো এই শেষ লাইনটি, আমাকে পরিষ্কারভাবে জানতে চাওয়া প্রশ্ন করো। এই লাইনটাই ক্লডকে থামিয়ে দেয় এবং তৈরি করা শুরু করার আগে ভাবতে বাধ্য করে। এখানে ক্লড 7টি প্রশ্ন নিয়ে ফিরে আসে। এই প্রশ্নগুলোতে রেস্তোরাঁর নাম, স্টাইলের দিক নির্দেশনা, আমরা কোন কোন সেকশন চাই, কে লিখছে, কন্টেন্ট, টেক্সট স্ট্যাক, অ্যানিমেশনের মাত্রা এবং আমরা আর কিছু নির্দিষ্ট করতে চাই কিনা সবই অন্তর্ভুক্ত আছে। আর এখানেই আসল গুরুত্বপূর্ণ অংশটা। ক্লড 3টে স্টাইলের দিক নির্দেশনা বেছে নেওয়ার জন্য অফার করছে। একটি ম্যানহাটন স্টেক হাউস, যেখানে গাঢ় রহস্যময় পরিবেশ। একটা প্যাসিফিক নর্থ ওয়েস্ট আধুনিক লেক, অথবা একটি ক্লাসিক পুরনো ধাঁচের চক হাউস। এটি আপনাকে স্টাইল অপশানের মেনু দিচ্ছে। আমি বেছে নিয়েছি গাঢ় রহস্যময় বিলাসিতা, তবে প্যাসিফিক নর্থ ওয়েস্টের ছোঁয়া রেখে, যাতে দেখতে ম্যানহাটন স্টেক হাউসের মতো না লাগে। মোট 5টি ফিকশন, কোনো গ্যালারি নেই, কোনো বুকিং সিস্টেম নেই, শুধু একটি একক পেজ যা পুরোটা স্ক্রল করে দেখা যাবে।
এটাই পুরো নির্মাণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আপনি এখানে যে উত্তরগুলো দেবেন সেগুলোই পুরো সাইটে রূপ নেবে। এই পর্যায়ে আপনি যত নির্দিষ্ট হবেন, পরে ক্লথকে পরিবর্তন করাতে তত কম ঝামেলা হবে। সত্যি সময় নিয়ে চিন্তাভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দিন, তারপর পাঠিয়ে দিন আর দেখুন জাদু শুরু হয়। এখন ক্লথ ব্রিফটা পড়ে আর কোডের এক লাইন লেখার আগে প্রায় 3 মিনিট সময় নেয়। এরপর আসল নির্মাণে আরও 4-5 মিনিটের মতো সময় ব্যয় করে। তাই আমি মজার অংশ অর্থাৎ প্রকাশের মুহূর্তে এগিয়ে যাচ্ছি। আর এটাই সেটা, এটা ইতিমধ্যেই বেশিরভাগ এআই ওয়েবসাইট ডেমোর চেয়ে ভালো, আর আমরা তো এখনো ঘষা মাজা করাই শুরু করিনি। তাহলে এটা আমাদের $10,000 ওয়েবসাইট চেকলিস্টের সঙ্গে কেমন তুলনা হয়? চলুন দৃষ্টিভঙ্গি থেকে শুরু করি। ক্লথকে আমরা যে ব্রিফ দিয়েছিলাম সেটা দেখুন। আমরা যখন ওর প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম তখন আমাদের মাথায় একটা স্পষ্ট দিক নির্দেশনা ছিল, শুধু মুডবোর্ড নয়। এরপর আছে টাইপোগ্রাফি। ক্লথ শিরোনামের জন্য ফ্রান্সিস আর বডির জন্য ইন্টার বেছে নিয়েছে। এখন আমরা পরে ইন্টার বদলে দেব, কারণ এটা এখন ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই ফন্টগুলোর একটি। রঙের ক্ষেত্রে ক্লথ 5টা হেক্স ভ্যালু বেছে নিয়েছে: গাঢ় কালো, উষ্ণ ক্রিম, অক্স ব্লাড, ব্রাশ আর স্লেট। এখানে কোনো রংধনু প্যালেট নেই। রঙের সংযমী মানের ইঙ্গিত দেয়। এরপর আছে হায়ারার্কি। দেখুন এই অংশটা কিভাবে সাজানো হয়েছে। শহরের নামটা অনেক বড়, ঠিকানাটা মাঝারি আকারের আর রুমের বর্ণনাটা ছোট। এগুলো আকারে এলোমেলো নয়, এটা আপনার চোখকে বলে দেয় কোনটা আগে কোনটা পরে আর কোনটা তৃতীয়বার পড়তে হবে। এটা না থাকলে একটা সাইড ফ্ল্যাট আর স্ক্যান করতে কঠিন মনে হয়। কপিটাও একবার দেখুন। ড্রাই এজড রিবাই, 16 আউন্স, 60 বিন, হাতে রান্না করা। এটা কোনো সাধারণ এআই টেক্সট নয়, এটা এমন এক রেস্টুরেন্টের কপি যেটা পড়লে মনে হয় সত্যিকারের কোনো শেফ লিখেছেন। আমরা এটা নিয়ে আবার ফিরে আসবো সপ্তমান্থারে। ঠিক আছে, 4টা বাক্সে টিক পড়ে গেছে, এখনো 4টা বাকি আছে, আর পরেরগুলোতে একটু বেশি কাজ করতে হবে। চেকলিস্টের 5 নম্বর হলো ইমেজারি। এটা এমন একটা স্তম্ভ যেটা ক্লড একা একা পুরোপুরি সমাধান করতে পারে না, তোমাকেই কিছু অ্যাসেট নিয়ে আসতে মাগে। একটা প্রিমিয়াম ওয়েবসাইটে সবচেয়ে ভালো জিনিস হলো কাস্টম ফটোগ্রাফি বা কাস্টম গ্রাফিক্স, যে কাজগুলো বিশেষভাবে তোমার ব্র্যান্ডের জন্য তোলা বা ডিজাইন করা হয়েছে। তোমার যদি এটা থাকে দারুণ, এগুলো তোমার প্রজেক্ট ফোল্ডারে রেখে দাও, তাহলেই হয়ে যাবে। ক্লডকে শুধু বলো কি আছে, কোথায় আছে আর ওটা দিয়ে কি করতে হবে। কিন্তু অনেকেরই পেশাদার ফটোশ্যুটের বাজেট থাকে না, তাই পরের সেরা বিকল্প হলো এআই ইমেজ এবং ভিডিও জেনারেশন। এখনকার টুলগুলো এতটাই ভালো হয়েছে যে ঠিকভাবে ব্যবহার করলে কেউই পার্থক্য বুঝতে পারবে না। একটি একক ইমেজের জন্য যদি তোমার সাবস্ক্রিপশন থাকে তাহলে চ্যাটজিপিটি সবচেয়ে দ্রুত উপায়। এর সর্বশেষ ইমেজ মডেল ফটোরিয়াল কাজের জন্য অসাধারণ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, চ্যাটজিপিটি ভিডিও তৈরি করতে পারে না। তাই তোমার সাইটে যদি কোনো ধরনের অ্যানিমেশন লাগে, যেমন আমি যেটা বানাতে যাচ্ছি, হিরো স্ক্রল ইফেক্ট, শুধু চ্যাটজিপিটি দিয়ে সেটা হবে না। এখানেই অ্যাগ্রিগেটর টুলগুলোর দরকার পড়ে। এই টুলগুলো এক ট্যাব থেকেই তোমাকে সব বড় ইমেজ আর ভিডিও জেনারেশন মডেলে অ্যাক্সেস দেয়। আমি যে টুলটা ব্যবহার করি সেটা হলো 11 ল্যাবস। 11 ল্যাবস একটা পেড সার্ভিস, তবে তাদের প্ল্যানগুলো বেশ যুক্তিসঙ্গত। আর যদি তুমি নিচের ডেসক্রিপশনে দেওয়া 11 ল্যাবসের লিঙ্ক ব্যবহার করো তাহলে ক্রিয়েটর প্ল্যানের প্রথম মাসে 50% ছাড় পাবে, যেটাতে আমি যা দেখাতে যাচ্ছি তার সব কিছুরই অ্যাক্সেস পাবে 11 ল্যাবসদের ভিতরে। এখানে আমি চ্যাট জিপিটির ইমেজ মডেল দিয়ে একটা ছবি তৈরি করি। একবার সেটা রেন্ডার হয়ে গেলে আমি 4টি অপশনের মধ্যে থেকে একটি বেছে নেব এবং তারপর সেই নির্দিষ্ট ছবিটিকে গুগলস ভিও 3.1-এ স্টার্টিং ফ্রেম হিসেবে ব্যবহার করব, যাতে সেটাকে ভিডিওতে রূপান্তর করা যায়। তারপর যখন আমি তার আউটপুট পাবো তখন অপশানগুলোর মধ্যে থেকে একটি বেছে নেব, তারপর টোপাজ দিয়ে রেজাল্টটা আপস্কেল করব, সব কিছু একই ট্যাবেই থেকে। এটাই সেই ওয়ার্কফ্লো যেটা আমরা আমাদের স্টেক হাউসের জন্য হিরো অ্যাসেট তৈরি করতে ব্যবহার করছি। এখানে একটা ট্রিক আছে যেটাই কাজটা দ্রুত করে তোলে। আপনাকে নিজে থেকে ইমেজ প্রম্পট লিখতে হবে বা ক্লড ইতিমধ্যেই আপনার প্রজেক্ট সম্পর্কে জানে, তাই আপনি ক্লডকে অনুরোধ করতে পারেন আপনার জন্য ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিতে। প্রম্পটটা ইমেজ জেনারেটরে পেস্ট করলেই প্রথম চেষ্টায় আপনার ব্র্যান্ড ও ডিজাইনের সাথে মানানসই কিছু পাবেন। অ্যাসেট তৈরি হলে প্রজেক্ট ফোল্ডারে রাখুন, ক্লাউডে প্রয়োজনীয় সব সেখানে থাকবে। ইমেজারি নিয়ে আলোচনা এখানেই শেষ। তবে সাইটে ছবি বা ভিডিও ছাড়া অন্য ভিজুয়াল যোগ করতে চাইলে কি করবেন? সেখানেই 21তম ডেভ কাজে আসে।
21তম ডট ডেভ হলো প্রস্তুত তৈরি ওয়েব কম্পোনেন্ট, অ্যানিমেশন, স্ক্রল ইফেক্ট, বাটন এবং আরও অনেক কিছুর একটা লাইব্রেরি, যেগুলো সবই প্রকৃত ডেভেলপারদের দ্বারা তৈরি এবং একদম ফ্রি। আপনি 21তম ডেভ দুইভাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি নিশ্চিত না হন কি যোগ করবেন, তাহলে সাইটে ভিজুয়াল অনুপ্রেরণার জন্য ঘুরে দেখতে পারেন। অথবা যদি কোনো নির্দিষ্ট ডিজাইন বা এলিমেন্ট পছন্দ হয়, তাহলে আপনি এমন একটা প্রম্পট কপি করতে পারেন যা ক্লডকে ঠিকভাবে বলে দেবে কিভাবে সেটা আপনার প্রজেক্টে তৈরি করতে হবে। আমাদের এই বিল্ডে আমি হিরো সেকশনের জন্য কিছু ভিজুয়ালি আকর্ষণীয় তৈরি করতে চাই। একটা দারুণ ইমেজ এফেক্ট যা সাইটে কেউ ঢুকলেই প্রিমিয়াম ফিল দেয়। 21তম ডট ডেভে স্ক্রল করতে করতে আমি একটা স্মুথ স্ক্রল ইমেজ কম্পোনেন্ট পেলাম, যেটা আমার পছন্দ হয়েছে। তাই আমি এতে কপি প্রম্পট বাটনে ক্লিক করব এবং প্লট করে ফিরে গিয়ে সেই প্রম্পটটা পেস্ট করব। আমরা যেই স্টেক ভিডিওটা তৈরি করেছি সেটা যোগ করব আর ক্লডকে বলবো এই কম্পোনেন্টটা ব্যবহার করে হিরো সেকশন তৈরি করতে। এখন দেখুন ক্লড পরের ধাপে কি করে। এটা একটু বাধা দেয়। আমি যেই 21 শর্ট ডেভ কম্পোনেন্টটা বেছে নিয়েছি সেটা রিয়্যাক্ট নামের একটা সিস্টেমের জন্য। রিয়্যাক্ট আমাদের এখানে যেটা ব্যবহার করছি তার চেয়ে একটু বেশি জটিল সেটআপ। আমাদের প্রজেক্টটা একটা সাধারণ স্ট্যাটিক সাইট, তাই ক্লড রিয়্যাক্ট কম্পোনেন্টটা সরাসরি যোগ করতে রাজি হয় না, কারণ এটা করলে আমাদের পুরো প্রজেক্টের কাজ করার ধরনটাই বদলে যেত। তোমার প্রজেক্টে হয়তো আমাদের চেয়ে বেশি জটিল কিছু লাগতে পারে, যেমন একটা ড্যাশবোর্ড, চেকআউট ফ্লো বা লগ ইন সহ কোনো সাইট। সেই ক্ষেত্রে ক্লড রিয়্যাক্ট নিতে রাজি হবে, কারণ সেটা তোমার প্রজেক্টের সাথে মানিয়ে যাবে। মূল কথা হলো ক্লড তোমার তৈরি করা আর্কিটেকচারকে সুরক্ষিত রাখে। এটা শুধু তোমার চাওয়াতে জিনিসপত্র নষ্ট করে না। আমাদের স্ট্যাটিক সাইটের জন্য একক ফাইলের সঠিক পছন্দ আর কেন সেটা ঠিক, সেটা তুমি অধ্যায় 8-এ ডিপ্লয় করার সময় দেখতে পাবে। তাই ক্লড রিয়্যাক্ট ছাড়াই হিরো সেকশনটা আবার তৈরি করে। আর প্রথম চেষ্টাটা কাজ করে না। ভিডিওটা পেজে দেখা যাচ্ছে কিন্তু সেটা স্ক্রল করছে না। তাই আমি ক্লডকে জানালাম কি হচ্ছে। ও 2টা বাগ খুঁজে বের করে এবং ঠিক করে দেয়। তবুও পেজটা ঠিকঠাক হচ্ছে না, তাই আমি ক্লডকে আরও গভীরে খুঁজতে বললাম। এটা আসলে নিজেই আমার ব্রাউজারে পেজটা খুলে লাইভ কি হচ্ছে সেটা দেখে আর আসল সমস্যাটা খুঁজে বের করে। 3 স্তর পরে এটা কাজ করে। এখান থেকে শেখার বিষয় হলো কিছু ভেঙে গেলে হাল ছেড়ে দেবে না, বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু ব্যাখ্যা করো কি ভুল হয়েছে আর তুমি আসলে কি আশা করছিলে। ক্লডকে যদি আরও গভীরভাবে দেখতে সুযোগ দাও, সাধারণত সমাধান বের করতে পারে। আর এটাই একদম সিনেম্যাটিক হিরো স্ক্রল ড্রিভেন, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। এরপর আমরা হিরো সেকশনে আরেকবার কাজ করি, যাতে উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড ইমেজের ওপর টেক্সটটা পড়তে সুবিধা হয় আর হিরোটা যেন ইউজার স্ক্রল করলে তার কন্টেন্ট দেখাতে পারে। মূল বিষয়টা হলো তুমি চাইলে এভাবে বারবার পরিবর্তন করতে পারো যতক্ষণ না তোমার হিরোটা ঠিকঠাক মনে হয়। তোমার হিরো সেকশন ঠিকঠাক হয়ে গেলে এবার একটু পেছনে গিয়ে পুরো ছবিটা দেখে নাও। তোমার সাইটের মূল কাঠামো দাঁড়িয়ে গেলে আরও ঘষামাজা করার আগে নিজেকে আসল চেকলিস্ট দিয়ে যাচাই করে নাও। এটাই সেই পদক্ষেপ যা একটি পরিপাটি ফলাফলকে সাধারণ ফলাফলের থেকে আলাদা করে তোলে। তুমি নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে 10কে ওয়েবসাইট চেকলিস্টের পিডিএফ ডাউনলোড করতে পারো। তুমি শুরুতেই মানদণ্ডটা উঁচু করেছিলে আর এখন নিজেকে সেটার সঙ্গে মিলিয়ে দেখো। এটা করতে ওই চেকলিস্টটা ক্লডে পেস্ট করো আর জিজ্ঞেস করো এই প্রতিটি মানদণ্ডে এই সাইটটা কোথায় দাঁড়ায়। নিজের সঙ্গে সৎ থেকো। আমার ক্ষেত্রে ক্লড প্রতিটা পয়েন্ট দেখে বলে দেয় কোনটা শক্তিশালী, কোনটা মিশ্র আর কোনটা অনুপস্থিত। আমাদের তৈরি ওয়েবসাইটে ক্লড জানায় দৃষ্টিভঙ্গি শক্তিশালী, রং শক্তিশালী, হায়ারার্কি শক্তিশালী আর টাইপোগ্রাফি মিশ্র। ইমেজারি, মোশন, মোবাইল আর অদৃশ্য বিষয়গুলো সবই মিশ্র অবস্থায় আছে। তোমার প্রজেক্টেও সম্ভবত এমনই একটা ভাগাভাগি হবে, আর সেটা ঠিক আছে। মূল বিষয় হলো ঠিক কি কি বাকি আছে সেটা জানা। যেসব জায়গায় কাজ বাকি, ক্লডকে এক এক করে ঠিক করতে বলো না, বরং ক্লডকে একসাথে একগুচ্ছ সমাধান প্রস্তাব করতে বলো। আর তোমার অনুরোধে নির্দিষ্ট কিছু নয়, বরং উদ্দেশ্যটা আগে বলো। এটাই সেই নির্দিষ্ট প্রম্পট যেটা আমি আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করি। আমি ক্লডকে বলি আমাদের আরও হাতে তৈরি মাইক্রো ইন্টারাকশন দরকার। নিচের অংশগুলো একটু সাধারণ মনে হচ্ছে, আমাদের ওগুলোকে বেশি ব্যস্ত করতে হবে না, শুধু আরও দামি দেখাতে হবে। দেখো আমি এখানে কি করছি। আমি ক্লডকে বলছি না ঠিক কি যোগ করতে হবে, আমি ক্লডকে বলছি আমি কেমন অনুভূতি চাই। ক্লড উদ্দেশ্যকে নির্দিষ্ট করে তুলতে বেশিরভাগ মানুষের চেয়ে ভালো যারা স্পেসিফিকেশন লেখে। ক্লড একসাথে একটা গুচ্ছ সমাধান নিয়ে ফিরে আছে।
পুরো সাইটে ফিল্ম গ্রেন, সেকশনের মাঝে অ্যানিমেটেড ব্রাশ হেয়ার লাইন, রিজার্ভার টেবিল সেকশনে জ্বলন্ত অঙ্গারের ইফেক্ট, হেডলাইনের শব্দ ধরে ধরে প্রকাশ, আর আরও কিছু ছোটোখাটো ডিটেল যোগ করে। একটা প্রম্পটে 5টা ছোট পরিবর্তন। আমি এগুলো অনুমোদন করি আর ক্লড সবগুলো একসাথে প্রকাশ করে দেয়। এতে করে বারবার আলোচনা কম হয়, এভাবে তোমার টোকেনও কম খরচ হয় আর ফলাফলটা আরও সংহত মনে হয় যদি তুমি ক্লডকে একবারে এক একটা ছোট পরিবর্তন করে দাও তার চেয়ে। এখন আসল কৌশলটা বলছি, যেটা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়, আর এই কৌশলটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে তোমার সাইটটা দামি মনে হবে কিনা। যখনই সম্পাদনার গুচ্ছ শেষ হবে তখন তোমার সাইটটা সেকশন ধরে ধরে স্ক্রল করো আর দেখো কোন কোন অংশ এখনো ফ্ল্যাট বা প্রাণহীন লাগছে, একটু একঘেয়ে। এমন কিছু অংশ সবসময় থাকবে। ক্লড এগুলো ধরতে পারবে না, কারণ ক্লড তোমার মতো করে তোমার সাইটটা অনুভব করতে পারে না। এই ধাপে তোমাকেই নিজে নেতৃত্ব দিতে হবে। প্রতিটা প্রাণহীন অংশের জন্য তুমি ক্লডকে একটা নির্দিষ্ট মুভমেন্ট বা কার্সার ইন্টারাকশন যোগ করতে বলো। প্রতি সেকশনে একটা করে, সবগুলোই সংযত আর সূক্ষ্ম। তুমি চাইলে নির্দিষ্ট কিছু চাইতে পারো, 21 থেকে পছন্দের কিছু নিতে পারো, অথবা ক্লডকে জিজ্ঞেস করতে পারো কি যোগ করলে মানানসই হবে। আমাদের রিজার্ভার টেবিল সেকশনে ব্যাচ থেকে বের হওয়া অঙ্গার জ্বালা আছে, কিন্তু সেটা এখনো স্থির, কোনো নড়াচড়া নেই। তাই আমি ক্লডকে বলি অঙ্গারগুলোকে আগুনের মতো নড়াচড়া করতে বলো। পেজে কার্সার ঘোরালে যেন ওগুলো প্রতিক্রিয়া দেখায়। ক্লাউড অঙ্গারগুলোর ওপর প্যারাল্যাক্স ইফেক্ট যোগ করে, যা তোমার কার্সার অনুসরণ করে। এখন আগুনের ইফেক্টটা যেন জীবন্ত মনে হচ্ছে। তারপর আমি স্ক্রল করে স্টোরি সেকশনে যাই, আর সেটা এখনও প্রাণহীন। তাই আমি ক্লডকে বলি এখানে কিছু মার্জিত মাইক্রো মুভমেন্ট আর কার্সার ইন্টারাকশন যোগ করো। এই সেকশনটা খুবই স্থির লাগছে। ক্লড একটা নরম মোমবাতির আলোয় হ্যালো যোগ করে, যা পড়ার সময় কার্সার অনুসরণ করে। তবে প্রথম চেষ্টায় এটা একটু বেশি স্পষ্ট হয়ে যায়, তাই আমি আপত্তি জানাই। আমি বলি এটাকে আরও সূক্ষ্ম, আরও পরিশীলিত করো। ক্লড হ্যালোতে ট্রেলিং মোশন যোগ করে, যাতে এটা কার্সারের একটু পেছনে থাকে। এই ভার্সানটাই আমরা প্রকাশ করব। 2টা প্রম্পট, 2টা সেকশন। এই লেয়ারটার জন্য এতটুকুই লাগে, কিন্তু এই লেয়ারটাই পার্থক্য গড়ে দেয়। একটা সাইট দেখতে দামি আর একটা সাইট ব্যবহার করতে দামি মনে হয় যখন ভিজিটাররা পেজগুলো ঘুরে বেড়ায়। প্যাটার্নটা হলো প্রতিটা সেকশন রিভিউ করা, যেগুলো ফ্ল্যাট লাগে সেগুলো খুঁজে বের করা, ক্লডকে প্রতিটা সেকশনের জন্য একটা কার্সার, ইন্টারাকশন বা মুভমেন্টের আইডিয়া চাওয়া, আর ক্লডকে বলতে থাকা যেন সেটা আরও সূক্ষ্ম করে যতক্ষণ না সেকশনটা প্রাণবন্ধ লাগে, কিন্তু যেন সেটা কখনোই বিরক্তিকর বা অতিরিক্ত না হয়। পলিশের কথা বলতে গেলে কপি। আপনার সাইটের লেখালেখির অংশটাও আর একটা জায়গা যেখানে এআই সাধারণত ডিফল্টভাবে পিছিয়ে পড়ে। এআই জেনারেটেড কপি সাধারণত অতিরিক্ত ব্যাখ্যা দেয়, অনেক বেশি বিশেষণ ব্যবহার করে আর নিজেকে দারুণ দেখানোর চেষ্টা করে। আমাদের সাইটের এই লাইনটা একবার দেখুন, 6টা পদ, একটাই আগুন। এটা সংযম, বিশেষণ নয়। এটাই $10,000 মেনু আর $200 মেনুর পার্থক্য গড়ে দেয়। এই ভিডিওর শুরুতে আমরা যে ফ্রন্ট এন্ড ডিজাইন স্কিল দিয়েছিলাম, সেটাই ক্লডকে এমন কপি লেখার জন্য সাহায্য করে। সংযত, ইন্দ্রিয়গ্রাহ্য লেখালেখি এই স্কিল ক্লডকে ঠিক সেদিকেই ঠেলে দেয়, আর এটাই আর একটা কারণ কেন প্রতিটা প্রজেক্টে জায়গা নিশ্চিত। আর একটা সহজ জয় দেখুন, আপনি যে কোনো এআই জেনারেটেড সাইটে এটা প্রয়োগ করতে পারেন। একটা ফন্ট আছে নাম ইন্টার, যেটা এআই জেনারেটেড সাইটে এত বেশি ব্যবহার হয় যে দেখলেই বোঝা যায় এটা এআই বানিয়েছে। আপনার আউটপুটে যদি ইন্টার ফন্ট দেখেন, ক্লডকে বলুন সেটা বদলে দিতে। আমাদের বিল্ডে ক্লড ইন্টারের জায়গায় গাইস্ট নামের একটা ফন্ট ব্যবহার করেছে। এটা ছোট একটা পরিবর্তন, কিন্তু এতে সাইটটা পড়তে একেবারে অন্যরকম লাগে। চেকলিস্টে 7 নম্বর আইটেম, মোবাইলের জন্য সত্যিকারের ডিজাইন, শুধু ছোট করে দেওয়া নয়, ডিফল্টভাবে ক্লাউড আপনার সাইটকে রেসপন্সিভ করে তোলে। মানে এটা ফোন বা অন্য ছোট স্ক্রিনে ঠিকমতো ফিট হবে। কিন্তু রেসপন্সিভ মানেই ফোনের জন্য ডিজাইন করা নয়। ফোনেই আপনার সাইট ডেস্কটপের চেয়ে অনেক বেশি দেখা হবে। আর যদি আপনার মোবাইল ভার্সানটা শুধু ডেস্কটপ ভার্সানটাকে ছোট করে দেওয়া হয়, দর্শকরা সেটা ঠিকই বুঝে ফেলবে। আপনাকে ক্লডকে এটা স্পষ্টভাবে বলতে হবে। তাই ক্লডকে বলুন যেন মোবাইল ভার্সানের জন্য আলাদা করে কাজ করে। বলুন ছোট স্ক্রিনে কী লুকানো উচিত, কী আরও কম্প্যাক্ট করা উচিত, আর কী রিসাইজ করা দরকার, এসব নিয়ে যেন সে ভাবে। আমাদের বিল্ডে ফোনে নেভিগেশনটা ভেঙে যায়, ওয়ার্ডমার্কের স্পেসিং আরও টাইট হয়, আর বাটনগুলো ছোট ভার্সন ব্যবহার করা হয়। এই ফিনিশিং টাচগুলো হয়ে গেলে চেকলিস্টের সব 8টি আইটেমই সম্পূর্ণ হয়। আপনার সাইট দেখতে এখন $10,000 মতো। এখন আমাদের আসলেই এটা অনলাইনে দিতে হবে।
আপনি চাইলে পৃথিবীর সবচেয়ে সুন্দর সাইট বানাতে পারেন, কিন্তু এই পর্যন্ত আপনার সাইটটা শুধু আপনার কম্পিউটারেই আছে। তাই যদি আপনি এখনই আপনার প্রিভিউ থেকে ইউআরএল কপি করেন যেটা লোকাল হোস্ট দিয়ে শুরু আর সেটা কোনো বন্ধুকে পাঠান, তাহলে তারা খুব হতাশ হবে। এ ইউআরএল শুধু আপনার কম্পিউটারেই কাজ করে। আপনার সাইট সবার সঙ্গে শেয়ার করতে হলে আপনাকে এটা একটা আসল সার্ভারে এবং আসল কাস্টম দিতে হবে। হোস্টিং হলো সেই সার্ভিস যা আপনার ওয়েবসাইটকে সার্ভারে 24 ঘন্টা চালিয়ে রাখে, যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউই এটা দেখতে পারে। এটা ওয়েবসাইটের মালিক হওয়ার সবচেয়ে বিরক্তিকর অংশ, কিন্তু প্রত্যেকটা আসল সাইটেরই এটা দরকার। আমি হোস্টিংয়ার ব্যবহার করি কারণ এটা সবচেয়ে সস্তা পেশাদার হোস্ট যেটা আমি জানি, এবং এটা আপনার প্ল্যানে প্রথম বছরের জন্য ফ্রি ডোমেন দেয়। আর এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি স্ক্রিনে দেখানো লিঙ্ক বা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক দিয়ে হোস্টিংয়ার নেন, তাহলে হোস্টিংয়ারের বর্তমান প্রমোশনাল দামের ওপর আপনি 10% ছাড় পাবেন। বছর জুড়ে দামের পরিবর্তন হয়, কিন্তু সেরা পাওয়া দামের ওপর 10% ছাড়ই শুরু করার সবচেয়ে সস্তা উপায়। এখন আপনি কিছু ক্লিক করার আগে চলুন দেখি কোন প্ল্যানটা আপনার আসলে দরকার। এই ভিডিওতে আমরা যে ধরনের সাইট বানিয়েছি, একটা সাধারণ স্ট্যাটিক সাইট যেখানে লগইন নেই, চেকআউট নেই এবং কোনো আসল ডেটাবেস নেই, হোস্টিংয়ারের প্রিমিয়াম প্ল্যানই সবকিছু কভার হয়ে যায়। আজ আমরা এই প্ল্যানটাই বেছে নিচ্ছি, কিন্তু আপনার প্রকল্প যদি এখানে দেখানোটার থেকে বেশি জটিল হয়, যেমন ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট ফ্লো বা ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটাবেস থাকে, তাহলে প্রিমিয়াম প্ল্যান যথেষ্ট হবে না। এমন প্রকল্পের জন্য আপনাকে হোস্টিংয়ারের বিজনেস প্ল্যান নিতে হবে। এটা নোড.জেএস এবং আরও উন্নত সেটআপ সাপোর্ট করে, যেগুলো সাধারণত জটিল সাইটের জন্য ক্লাউড ব্যবহার করে। একই লিঙ্ক, একই 10% ছাড়, শুধু এক ধাপ ওপরে। মনে আছে ক্লাউড চ্যাপ্টার 6 রিয়্যাক্টকে না বলেছিল? এটাই সেই মুহূর্ত যা আপনাকে বলে দেয় কোন প্ল্যানটা আপনার দরকার। সাইট সহজ রাখতে ক্লাউড প্রিমিয়ামই যথেষ্ট। আসল ব্যাকএন্ড সহ কিছু বানালে বিজনেস প্ল্যান নিন। আমাদের স্টেক হাউসের জন্য প্রিমিয়ামই সেরা। ডেসক্রিপশন থেকে লিঙ্কটি দেখুন। আপনি এই পেজে চলে আসবেন। স্টার্ট নাও ক্লিক করুন। এতে আপনাকে প্রাইসিং প্যানেলের দিকে স্ক্রল করে নিয়ে যাবে। আপনার পছন্দের প্ল্যানটি সিলেক্ট করুন। টার্ম 12 মাসে সেট করুন। 12 মাসই ন্যূনতম সময়কাল, যাতে প্রথম বছরের জন্য আপনি একটি ফ্রি ডোমেন পাবেন। এখন আপনি যে ডোমেনটি চান সেটি সার্চ করুন। যদি এটি পাওয়া যায় তাহলে সেটি ক্লেম করুন। আপনার কার্টের মোট মূল্য নির্ভর করবে সাইন আপ করার সময় হোস্টিংয়ার যে প্রমোশন চালু রেখেছে তার উপর। আমার ক্ষেত্রে পুরো বছরের জন্য প্রায় $43 পড়েছে। এতে হোস্টিং, একটা ডোমেইন আর একটা ফ্রি ইমেল অ্যাকাউন্ট সবই অন্তর্ভুক্ত। আপনি যে নির্দিষ্ট মূল্য দেখবেন তা কয়েক ডলার কম বেশি হতে পারে, তবে নিচের লিঙ্ক ব্যবহার করলে সবসময় সেরা মূল্য পাবেন। এর সাথে যদি আপনি 1 মাসের ক্লাউড প্রো যোগ করেন, যার দাম প্রায় $20, তাহলে আপনি মোটামুটি $60 $10,000 একটি ওয়েবসাইট তৈরি করে ফেলছেন। কন্টিনিউতে ক্লিক করুন, তারপর আপনার ইমেল ও একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনার বিলিং তথ্য দিন এবং লেনদেন সম্পন্ন করুন। চেকআউট সম্পন্ন হওয়ার পর অনবোর্ডিং ফ্লো আপনাকে জিজ্ঞেস করবে আপনি কী ধরনের সাইট তৈরি করছেন। যেহেতু আমরা নিজেরা ফাইল আপলোড করব, তাই মাইগ্রেট এক্সিস্টিং সাইট নির্বাচন করুন, তারপর আপলোড ব্যাকআপ ফাইলস বেছে নিন। এরপর আপনি যেই ডোমেনটি কিনেছেন সেটি নির্বাচন করুন। এখন আপনার কম্পিউটারের প্রজেক্ট ফোল্ডারে ফিরে যান, যাতে ক্লড যেসব ফাইল তৈরি করেছে সেগুলো দেখতে পারেন। আপনার index.html সাথে যে কোনো ছবি, ভিডিও বা সাব ফোল্ডার যেগুলো ভেতরে আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি পুরো প্রজেক্ট ফোল্ডারটি জিপ করতে চাইবেন না, আপনি ফোল্ডারের ভেতরে ফাইলগুলো জিপ করতে চাইবেন। যদি আপনি পুরো ফোল্ডারটি জিপ করেন, তাহলে হোস্টিংয়ার তাদের সার্ভারে সেটা আনজিপ করে, আর আপনার সাইট এক ডিরেক্টরি গভীরে চলে যায়, যেটা হওয়া উচিত ছিল না। ফলে আপনার ডোমেনে গেলে শুধু ফাঁকা পেজ দেখা যায়। তাই আপনার প্রজেক্ট ফোল্ডারের ভেতরে সব কিছু সিলেক্ট করুন। ম্যাকে কমান্ড এ অথবা উইন্ডোজে কন্ট্রোল এ চাপুন। তারপর আপনার সিলেকশনের ওপর রাইট ক্লিক করুন। ম্যাকে কম্প্রেস অপশানটি চাপুন। উইন্ডোজে সেন্ড টুতে যান, তারপর কম্প্রেসড ফোল্ডার বেছে নিন। এতে আপনি একটি জিপ ফাইল পাবেন, যার মধ্যে আপনার index.html একেবারে ওপরের লেভেলে থাকবে। এটাই ঠিক হোস্টিংয়ার যা খায়। আপনি চাইলে জিপ ফাইলটি আপনার প্যারেন্ট ফোল্ডারের সমান স্তরে টেনে এনে সেটিকে একটি উপযুক্ত নাম দিতে পারেন। ওই জিপ ফাইলটি হোস্টিংয়ারে ড্র্যাগ করুন, আর ফাইল আপলোড শেষ হলে নেক্সট ক্লিক করুন, তারপর সাবমিট রিকোয়েস্ট চাপুন। লোড হয়ে গেলে আপনার ডোমেনে ক্লিক করুন। দেখুন, ওটাই। এটাই আপনার $10,000 ওয়েবসাইট আপনার নিজের কাস্টম ডোমেনে মাত্র কয়েকটা প্রম্পট দিয়েই তৈরি। আপনিও যদি আপনারটা অনলাইনে আনতে চান, নিচে ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক থেকে হোস্টিংয়ার নিয়ে নিন। এভাবে যে কোনো প্রমোশনে আরও 10% ছাড় পাবেন। প্রফেশনাল ওয়েবসাইট তৈরির এটাই সবচেয়ে সাশ্রয়ী উপায়। দেখার জন্য ধন্যবাদ।